ওয়েলকাম জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি কলাম রিভিউ করি। এই কারণে করছি যে সকল ওয়ার্ড একটু কঠিন কিন্তু আমাদের প্রয়োজনীয়, এগুলো আপনাদের সাথে রিভিউ করা। যাই হোক, আপনারা ভিডিও ভালো লাগলে নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদের সাথেও শেয়ার করবেন। আজকের যে বিষয়টা হলো যে উই মাস্ট ইন দ্য কালচার অফ ইম্পিউনিটি সারাউন্ডিং র্যাপ। উই মাস্ট ইন্ড, আমরা অবশ্যই এটাকে শেষ করব, দ্য কালচার অফ ইম্পিউনিটি। ইম্পিউনিটি হলো যে মানুষ অপরাধ করে যে পার পাওয়া যায়, এটাকে বলে ইম্পিউনিটি, মানে শাস্তি না হওয়ার যে কালচারটা। তাইলে দ্যার ইজ এ কালচার অফ ইম্পিউনিটি ইন বাংলাদেশ। উই মাস্ট ইন দ্য কালচার অফ ইম্পিউনিটি। এই শব্দটা এভাবে আমরা ব্যবহার করব। ইম্পিউনিটি ইজ এ কালচার দ্যাট ইজ প্রিভ্যালেন্ট ইন বাংলাদেশ and we must end it, এটা আমরা শেষ করব। But the impunity culture in Bangladesh is indulging crime. এভাবে আমরা করব। ইম্পিউনিটি হলো যে কোনো লোক অপরাধ করছে কিন্তু শাস্তি না হওয়াকে ইম্পিউনিটি বলে, মানে পার পেয়ে যাওয়া। অপরাধ করার পরও যে পার পাওয়া যায় এটাকে ইম্পিউনিটি বলে। দ্য ইম্পিউনিটি কালচার, The impunity culture in Bangladesh is the cause of social crime. এভাবে আমরা ব্যবহার করব। আচ্ছা, যাই হোক, আমি আসল আলোচনায় আসি। উই আর আউটরেজড, আমরা বিরক্ত। আউটরেজ হলো মানে যে কোনো বিষয়ে বিরক্ত হওয়া। যেমন উই আর আউটরেজড বাই দ্য ক্রাইম, অথবা দ্য পিপল আউটরেজড at the rape incident. The maid it made the people outraged because of the rape incident. এভাবে আমরা এই শব্দটার ব্যবহার করব। we are outraged মানে আমরা বিরক্ত বা রাগান্বিত by the shocking ইনসিডেন্ট, মানে যেটা আহত করার মতো ঘটনা, শকিং ইনসিডেন্ট অফ গ্যাং র্যাপ, অনেকে মিলে র্যাপ করছে, দ্যাট টুক প্লেস ইন মোহাম্মদপুর, যেটা মোহাম্মদপুরে সংঘটিত হয়েছে, ঢাকাতে। অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্ট, একটা মিডিয়া রিপোর্ট অনুসারে ইয়াং উইমেন, একজন হলো যে যুবতী মহিলা, ওয়াজ হেল্ড ক্যাপটিভ, তাকে হলো যে হেল্ড ক্যাপটিভ হলো যে তাকে আটকাইছে। যেমন দ্য উইমেন ওয়াজ হেল্ড ক্যাপটিভ, তাহলে হেল্ড ক্যাপটিভ মানে আটকানো। অ্যান্ড র্যাপ করা হয়েছে বাই 3 men, 3জন মানুষ মানে পুরুষ করছে, ওভার 25 days, 25 দিন যাবৎ। তাইলে গ্যাং র্যাপ ওয়াজ ডান ইন ক্যাপটিভ সিচুয়েশন, বা দ্য ইয়াং ম্যান হেল্ড ক্যাপটিভ দ্য উইমেন, মানে আটকানো। ক্যাপটিভ মানে হলো যে যাকে আটকায় রাখার, হেল্ড ক্যাপটিভ হলো আটকানো। যেমন হলো হি হেল্ড ক্যাপটিভ দ্য উইমেন অ্যান্ড দেন র্যাপড। এরকম আমরা শব্দগুলো ব্যবহার করব। এখানে ইয়াং উইমেন ওয়াজ হেল্ড ক্যাপটিভ, তাকে আটকানো হয়েছিল, অ্যান্ড র্যাপ করা হয়েছে বাই 3 men, 3জন মানুষ মানে পুরুষ করছে, ওভার 25 days, 25 দিন যাবৎ। অ্যালিজডলি মানে এটা হলো যে নিশ্চিতভাবে, অ্যালিজডলি মানে হলো নিশ্চিতভাবে, ইনসিস্টেড বাই হার রুমমেট, ওই মেয়েটার রুমমেটই সহায়তা করছে এ ব্যাপারে। শি ওয়াজ রেস্কিউড, তাকে উদ্ধার করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। শি ওয়াজ রেস্কিউড বাই পুলিশ, যেমন দ্য পুলিশ রেস্কিউ দ্য ভিকটিম, মানে পুলিশ ভিকটিমকে রেস্কিউ করছে। রেস্কিউ অপারেশন ওয়াজ নিডেড টু ক্লিয়ার দ্য কেস। এভাবে আমরা হলো যে এই শব্দগুলো ব্যবহার করব। শি ওয়াজ রেস্কিউড, তাকে হলো যে উদ্ধার করা হয়েছে, বাই পুলিশের মাধ্যমে। আফটার লোকাল হেয়ার্ড, শুনছে, হার স্ক্রিমিং, তার আর্তনাদ, ফর হেল্প, সাহায্যের জন্য, থ্রু হার উইন্ডো, জানালার মাধ্যমে, অ্যান্ড কল্ড 999 অন মার্চ, থ্রু হার অন মার্চ
থার্ড ইভিনিং। এই ঘটনাটা হলো মার্চের থার্ড ইভিনিংয়ে ঘটছে। এখানে হলো যে she was screaming, the woman was screaming and people heard this, মানে মহিলাটা হলো আর্তনাদ করতেছিল এবং লোকেরা এটা শুনছে। and then called 999 on March 30 evening. the victim, ওই যে মহিলাটা আর কি, যে হলো যে ক্ষতিগ্রস্ত, was undergoing treatment, সে তার ট্রিটমেন্ট চলতেছে। আন্ডারগো মানে একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া, আন্ডারগোয়িং ট্রিটমেন্ট। filed a case against all four, সবার বিরুদ্ধে সে একটা কেস করছে। who have been arrested, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, placed on রিমান্ড, এবং রিমান্ডের মধ্যে রাখা হয়েছে। according to the case detail, মানে বিস্তারিত কেস ডিটেল অনুসারে, the 23-year-old woman was introduced to one of the accused. was introduced মানে পরিচিত করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। যেমন the woman was introduced to her cousin, অথবা the woman was introduced to an unknown man, বা I was introduced to my distant cousin, এরকম হইতে পারে। I was introduced, আমাকে পরিচয় করা হয়েছিল to my distant cousin, যারা হলো দূরবর্তী কাজিন, তাদের সাথে। তাহলে the woman was introduced to one of the accused, যাকে অভিযুক্ত করছে একজনের সাথে পরিচয় করা হয়েছিল, সান, তার নাম হলো সান, বাই হার রুমমেট, ওই মেয়েটার রুমমেটের মাধ্যমে, সালমা এলিয়াস ঝুমুর। যে পরিচয় করে দিয়েছিল ওর নাম ছিল ঝুমুর। দে গট ইনভলভ ইন এ রিলেশনশিপ, তখন হলো যে তারা একটা রিলেশনশিপের মধ্যে ইনভলভ হয়েছিল, সম্পর্ক আর কি, সম্ভবত ফিজিক্যাল। অন February 3, সান forced himself, সে ফোর্স করছে তাকে ওই মহিলার উপর, সে ফোর্স করছে ওই মহিলার উপর, মানে সে নিজেকে ফোর্স করছে ওই মহিলার উপর, বোঝা যাচ্ছে যে শারীরিক রিলেশন স্থাপন করছে জোরপূর্বক, এটাই বলছে। forced himself on her, he forced himself on her, মানে সে জোর করছে ওই মহিলার উপর নিজেকে, মানে সে শারীরিকভাবে ওই মহিলার উপর, মানে হলো যে জোরপূর্বক সে শারীরিক সম্পর্ক করছে। উইথ দ্য প্রমিস অফ ম্যারেজ, মানে প্রমিস ছিল যে সে তাকে ম্যারেজ করবে, বিবাহ করবে। হি দেন ডিড দ্য সেম উইথ সেভারাল আদার অকেশন, হি ডিড দ্য সেম, একই জিনিস করছে, অন সেভারাল আদার অকেশন, মানে বিভিন্ন সময়। অ্যান্ড সাবসিকুয়েন্টলি সিভার্ড দ্য কানেকশন উইথ হার, সিভার্ড মানে হলো সম্পর্ক ছেদ করা, সিভার্ড দ্য কানেকশন উইথ হার, যেমন sometimes the rich people sever the relation with the other people, relationship with other people, অথবা I severed the relationship in fear of giving money। তো এইভাবে সম্পর্ক এগুলো আমরা ব্যবহার করব। যেমন I severed হলো যে সম্পর্ক ছেদ করলাম with my cousin because he was always wanting money from me, এরকম হইতে পারে। তারপর হলো যে সে সম্পর্কটা ছিন্ন করছে। এরপর হলো বাট দেন অন March 5, সান along with her his two friends, তার ফ্রেন্ডস হলো যে আরও দুজন, রকি এবং হিমেলকে নিয়ে, went to the victim's residence, ভিকটিমের রেসিডেন্সে গেছে, অ্যান্ড টাইড হার আপ, তাকে বাঁধছে, উইথ শ্যাকেল, হলো যে শিকল দিয়ে। এখানে শ্যাকেল মানে শিকল বা দড়ি, যাই হোক, উইথ শ্যাকেলস মানে নর্মালি শিকল বোঝায়। তাহলে আনশাকলিং হলো যে মানে কাউকে খুলে দেওয়া, শিকল খুলে দেওয়া, আনশাকল। তাহলে টাইড হাব উইথ শ্যাকল মানে রশি বা শিকল দিয়ে বাঁধছে। ব্লাইন্ডফোল্ডেড, এবং মানে চোখও বাঁধছে। ব্লাইন্ডফোল্ড হলো যে চোখ বাঁধাকে ব্লাইন্ডফোল্ড বলে। ব্লাইন্ডফোল্ডেড হার অ্যান্ড ট্র্যাপড হার মাউথ, এবং তার মুখের মধ্যে ট্র্যাপ লাগাই দিচ্ছে। ওভার দ্য নেক্সট 25 days, পরবর্তী 25 দিন, দ্য ট্রাইও টুক টার্নস টু র্যাপ, তারা পালাক্রমে করছে আর কি। দ্য টুক টার্নস, তারা পালা নিচ্ছে আর কি, টু তাকে র্যাপ করার জন্য। অ্যান্ড রেকর্ড হার, ওইটা রেকর্ডও করছে। ডিউরিং ফোর্সড সেক্সুয়াল অ্যাক্ট, যেটা জোরপূর্বক করছে, ফোর্সের মাধ্যমে করছে। ফোর্সড সেক্সুয়াল অ্যাক্টস উইথ দ্য হেল্প অফ ঝুমুর, ওই তার যে মহিলার বা বান্ধবী,
ওই মেয়ের যে ভিকটিমের বান্ধবী তার সহায়তা করছে এটা। ইট ইজ কোয়াইট ডিস্ট্রেসিং, ব্যাপারটা খুবই হতাশাজনক, মানে দ্য ম্যাটার ইজ কোয়াইট ডিস্ট্রেসিং বা ইট ইজ এ ডিস্ট্রেসিং দ্যাট, এরকম আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ কোয়াইট ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রমা। শারীরিক মানসিক ট্রমা হলো যে একটা অবস্থায়, ট্রমা হলো যে আহত হওয়া, মূলত শারীরিকভাবে আহত হওয়া অথবা মেন্টালি আহত হওয়া। ট্রমা হলো যে যেমন কোনো মানুষ যখন আহত হয় তখন হলো যে সে ভারসাম্য হারায় ফেলে, শারীরিকভাবে হইতে পারে, মানসিকভাবে হইতে পারে, ট্রমা বলে। দ্যাট শি হ্যাজ এন্ডিওর্ড, সহ্য করছে। পুলিশ সেজ দ্যাট দে হ্যাভ সিজড, তারা ধরছে বা ধারণ করছে। ভেরিয়াস ভিডিও ক্লিপ, অনেকগুলো ভিডিও ক্লিপ আটকাইছে। সিজ মানে ধরা, তারপর আটকানো এরকম। ফ্রম দ্য ফ্ল্যাট টু সি, দেখতেছে। ইফ এনি অফ দেম হ্যাজ বিন পোস্টেড অনলাইন, এটা পোস্টারে মানে অনলাইনে পোস্ট করা হয়েছে কিনা। উই অ্যাপ্রিসিয়েট দ্য পুলিশ, আমরা পুলিশকে অ্যাপ্রিসিয়েট করি ফর দেয়ার প্রম্পট ইন্টারভেনশন, তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। প্রম্পট ইন্টারভেনশন হলো দ্রুত ব্যবস্থা নেয়। পিপল became glad because police took prompt intervention. Sometimes we need prompt intervention but we don't get it properly. এমনভাবে শব্দটা আমরা ব্যবহার করব। বাট হোয়াট হ্যাপেন্স নেক্সট, পরবর্তীতে কী ঘটে। উইল জাস্টিস বি ডিলিভার্ড, মানে জাস্টিস কি প্রদান করা হবে। ক্যান উই হোপ টু সি দ্য অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে অভিযুক্ত, যাদেরকে অভিযুক্ত করা হয়েছে। বিং পুট অন ট্রায়াল, তাদেরকে মানে ট্রায়াল হলো যে বিচারে আনা হয়েছে। আর নট দ্য ভিকটিম হারসেলফ, ভিকটিমকে মানে আনা হয় নাই, যারা হলো যে অ্যাসিউজড হলো যে যাদেরকে অভিযুক্ত করছে, আর ভিকটিম হলো যে মানে ঘটনার শিকার হয়েছে। তাহলে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, মানে যে অভিযুক্ত যে ভিকটিম বা মানে হলো যে বিষয় শিকার, তাকে যেন মানে হলো যে বিচার সে যেন মানে ভিকটিম না হয়। অ্যাজ উই হ্যাভ সিন হ্যাপেন মেনি টাইমস বিফোর, যেগুলো আমরা অনেক আগে দেখেছি। দ্য শেমফুলি হল লজ্জাজনক যেটা। দ্য শেমফুলি ল কনভিকশন হলো যে কোনো হলো যে ঘটনার যে বিচার হয় এটাকে কনভিকশন বলে। কনভিকশন রেট মানে বাংলাদেশে হয় কি যে অনেক ঘটনা ঘটে বাট দ্য কনভিকশন রেট ইজ ভেরি মিনিমাম, মানে ওই যে কনভিক্ট হলো যে কাউকে দোষী সাব্যস্ত করা, কিন্তু দোষী সাব্যস্ত করাটা এটা খুবই মিনিমাম হয়। যেন ইন কেস স্পেশালি ইন রেপ কেসেস দ্য কনভিকশন রেট ইজ ভেরি মিনিমাম ইন বাংলাদেশ, এভাবে আমরা ব্যবহার করব। and sexual violence cases in Bangladesh does not evoke much confidence. Evoke much confidence হলো যে কনফিডেন্স জাগ্রত করে না। that the victims will get the justice she deserve, মানে সে যেটা করে ডিজার্ভ করে ওইটা সে পাবে। it does not মানে evoke much conviction, evoke মানে হলো ডেকে নিয়ে আসা, evoke মানে হলো জাগ্রত করা এরকম। this is why rapists and sexual predators ফিল এম্বোল্ডেন, এই কারণে তারা সাহসী হয়, কারণ এর কনভিকশন রেট অনেক কম, এই জন্য। টু কমিট সাচ হিনাস ক্রাইম, হিনাস মানে হলো যেটা অপরাধমূলক বা ভয়াবহ ক্রাইম। উইথ দ্য আনসালিশ কান্ট্রি রিপোর্টিং দ্যাট 114 র্যাপ ইনসিডেন্টস ইন দ্য ফার্স্ট 3 months অফ 2024 হলো যে 114টা কেস র্যাপের হয়েছিল। ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দিস মিনেস, এটা একটা সোশ্যাল মিনেস হলো যেগুলো মানুষকে ভয় দেখায় বা ভীত করে এরকম সোশ্যাল মিনেস। তো এই যে মিনেসটা যেটা হলো যে আছে, ইফ উই ওয়ান্ট টু গেট রিড অফ দিস মিনেস, যদি ওই মিনেসটা থেকে আমরা যদি রক্ষা পাইতে চাই, মিনেস হলো যে মানে ভয় দেখানোর মতো যে ক্রাইমগুলো। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ল, মানে লর হলো যে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করা, অ্যান্ড সুইফট অ্যান্ড প্রপার ডেলিভারি অফ জাস্টিস, খুব দ্রুত এবং উপযুক্ত ডেলিভারি জাস্টিস করে। মাস্ট বি এনশিওর্ড, এটা এনশিওর করতে হবে উইদাউট এনি এক্সেপশন, ব্যতিক্রম ছাড়া। উই ডিমান্ড দ্যাট দ্য ভিকটিম অফ মোহাম্মদ গ্যাং রেপ ইজ প্রোভাইডেড উইথ নেসেসারি মেডিকেল, আমরা আশা করব যে তাকে মেডিকেল, সাইকোলজিক্যাল অথবা লিগ্যাল সাপোর্ট, আইনগত সাপোর্ট যেন তাকে দেওয়া হয়। লিগ্যাল মানে আইনগত।
by the state and the accused are meted with appropriate punishment এবং তাকে যেন প্রপার পানিশমেন্ট দেওয়া হয় যেমন she should be meted out with proper punishment. In many cases proper punishment is not meted out, so the criminal are emboldened. এভাবে আমরা ব্যবহার করব। ধন্যবাদ।